সুবহানাল্লাহ। মসজিদের একটা রূপ ধারণ থাকবো, মসজিদে খোতা হইব। কোরআনের একটা রূপ ধারণ থাকবো, কোরআনে খোতা হইব। সুবহানাল্লাহ। তাই আমি কোরআনের সঙ্গে যদি সম্পর্ক রাখি, মসজিদের লাগি সম্পর্ক রাখি, অবশ্যই সেই কিয়ামতের দিন কোরআন এবং মসজিদ আমার লাগি সাক্ষী স্বরূপ হইব। কোনো মসজিদে বালা সাক্ষী দিয়া, কোরআনে সাক্ষী দিয়া মানুষে জন্নতি বানাইব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা এই দুনিয়ার জমিনও কেউ চিরস্থায়ী নাই, সব ওই দুনিয়ার জমিন ছাড়িয়া যাই গিয়া। আমরা জানা আছে, আমার দাদাও মারা গেছেন, বাবাও মারা গেছেন, মাও মারা গেছেন, ইলা অনেক আছি। আমিও একদিন জমিন ছাড়িয়া যাইতে লাগবো, আপনিও জমিন ছাড়িয়া যাইতে লাগবো। কিন্তু এই জমিন খেয়ের লাগে চিরস্থায়ী নাই। যে ফেরাউন নাম শুনছেন, ফেরাউনের কথা কোরআনে উল্লেখ আছে, সে খোদাই দাবি করছে, মানুষের উপর জুলুম অত্যাচার করছে। কিন্তু কত অন্যায়ভাবে জুলুম অত্যাচার করছে যে অন্যায়ের সীমা নাই। ইহা তককে আপন স্ত্রী বিবি আসিয়া একজন ধর্ম ব্যাপারে জ্ঞান আসলো, ভালো একজন মহিলা আসলা। এই ফেরাউনের ঘর মহিলা তার দৈনন্দিন জীবন খাটাইছেন। ফেরাউনে আপন স্ত্রীরে যে পরিমাণ কষ্ট দিছে, মারছে, বুকুর উপরে হাতর তুলছে, চুলমুটির দরিয়া মাটির ফড়িয়া ঠালাইয়া টানিয়েছি, এত কষ্ট দিছে। তার ফেরাউন দিয়ে আল্লাহ অত বড় একজন বাদশাহ বানাইলা, অটাল সম্পদশালী বানাইলা। কারণ কিতা? সে দিনও করত বুড়া কাম, মানুষের উপরে অন্যায়, মানুষের জেলখানাত রাখত। সেও যদি তার প্রতিবাদ করেন, দরিয়া মারত, জেলখানাত রাখত, কত কষ্ট হইত। রাত কিন্তু আল্লাহর কাছে সজদাত পড়িয়া কান্দিত, হয়তো আল্লাহ আমি দুনিয়াত চাই আর আমারে বাদশাহী দান করো, আমি দুনিয়াত চাই আর আমারে বাদশাহী দান করো, আমি আখেরাত কিচ্ছু চাই আর না, আমারে দুনিয়াত ওলা বানাকুয়া। আমি আল্লাহ দাবি করে লিছি, আল্লাহ তো হইতাম পারতাম না, কিন্তু মানুষের কাছে আমারে আল্লাহ আল্লাহ খান বানাই লক করবা, আল্লাহ চাইলে তো পারবাই। রাত সজ্জাত পড়িয়া খালি খান দিত, আর আল্লাহ কইলা যাক হে আখেরাত চাইছে না, তে দুনিয়া চাইলি, যে দুনিয়াত তারে আমি বড় বাদশাহ বানাইয়া দিলাই, শক্তিশালী প্রতাপশালী বানাইয়া দিলাই, ও আল্লাহ তারে দিলাইছ, আখেরাত চাইছে। কোনো মানুষ যদি এই জগতেও কোরআন তাফসীরও দেখলাম আখেরাত যদি ভুলি যায়, স্মরণ করে না, খালি দুনিয়া হয়, তে আল্লাহ তারে দুনিয়াত দিলাই। আমরা কই না নিগুলি মানুষ আল্লাহ আল্লাহ করে না, মসজিদও বেশায় না, সম্পদের অভাব নাই। আর মেসা বলে কই নমাজ পড়লে গরিবী দূরে, দন সম্পদ, এটা নমাজ পড়ে না, সারা দনে বাইয়া যায়। আসলে হইল এই মানুষে আল্লাহর কাছে দোয়া করে খালি দুনিয়ার দনর লাগে, দৌলতর লাগে, বিঠা লাগে, বাড়ি লাগে, আপনার গাড়ি লাগে, ফ্ল্যাট লইতাম টাউন, খালি ও চিন্তা, একবারও খবরের চিন্তা, আখেরাতর চিন্তা বিলকুল নাই। ও আল্লাহ তারে দুনিয়াত বাদশাহ বানিয়ে দিলে। আর যারা মানুষে আখেরাত্রে ডরায়, সবসময় লগে রাখে, কবর হাসর এটা সবসময় দিল থাকে, দুনিয়া তো হয়, এরারে আল্লাহ এমনভাবে রাখে, দুনিয়ার কটাল সম্পদও এমন দিত নাই। এ আখেরাত ডরাই গেছে, আল্লাহ তার এমন বাটে দিব, সোলার বুঝ দিব, আর আল্লাহ তারে দুনিয়ার জমিনের মধ্যে শান্তিতে রাখবো। বয়ান করছেন শুনছি, রাসূলুল্লাহর বাপ দাদা তা পরিচয় দিছ, তাই তা আমরা জানা দরকার। মৌলানা গুলজার হোসেন সাহেব আইসুন, তাইও আপনারা খেদমত বয়ান করবা। আমি সামান্য সময় ইনশাল্লাহ এই সীমিত সময়ের ভিতরে আলোচনা করার চেষ্টা করব। নবীজির তো ফুরাফুরি জিন্দগি হইয়াইতে এটা সময় দিয়ে খাবার দেওয়া যাইত না, এটা আমরা জানা দরকার। বরজিনজিল শরীফ পড়া হয় মিলাদ শরীফের আগে পড়ই নাই। বরজিনজিলের মধ্যে আছে আম্মা বাদ ফাকুল হুয়া সাইয়্যিদুনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব হইয়া রাসূলুল্লাহ বাপ দাদা, দাদার বাপ, দাদার বাপ, দাদার নসব নামা। ওখান ইমাম বরজিনজি রহমতুল্লাহ তাআলা আলাইহি বয়ান করছেন যে কোনো গড় যদি মারাত্মক জিন্নাতর আসর থাকে, গড় কোনো পরিশানি হালতে দেখা দিছে, বেমার আজার বলা মুসিবত দূর না হইতরা, এই গড় যদি রাসূলুল্লাহর নসব নামা পড়া হয়, এই গড়ের মধ্যে 40 দিন আল্লাহর রহমত জারি থাকে, বিপদ বলা মুসিবত আল্লাহ দূর করি না। সুবহানাল্লাহ, এত ফায়দা। এর লাগি ঈদে মিলাদুন্নবী আমরা হয়, রাসূলুল্লাহর উইলাদতর দিন, উইলাদতর মাস, এই মাসও হিসাবে ওসিয়ত আন্দাজা আমরা প্রত্যেক মুসলমানদের ঘরের মধ্যে রাসূলুল্লাহর মিলাদ পাঠ করা হইত।
বেশি ইন্তজাম পারতাম না, পানি শরবত খাওয়াইও আমরার ঘরে যদি মিলাদ মাহফিল যদি করি এটার ফায়দা আছে। বাইরা কিছু রাজ্য আছে, কিছু রাষ্ট্র আছে আল্লাহ রসুলের জন্মর মাসও পয়দাইশর মাসও খুশি করেন, শিরনি বিতরণ করেন, প্রত্যেকের ঘরে ঘরে মক্তসর মিলাদ রসুল্লাহর সিফত তারিফগুলা বয়ান করেন। আজকে যদি আপনারা ইমাম সাহর যদি প্রশংসা করেন, ইমাম সাহর মন খুশ হইব না আপনারা? ইমাম সাহেব যদি একজনের প্রশংসা করেন আপনারও মন খুশ হইব ইমাম সাহেবের উপরে। ঠিক তদ্রুপলা নবীজির যদি সিফত তারিফ আমি বয়ান করি, রসুল্লাহর যদি মর্যাদা বেশ করি খালি বাড়াইয়া দেই, আল্লাহ আমার ওলা সম্মান মর্যাদা জমিনও বাড়াইবা। আমি কমাইতাম না, বরং বাড়াইবার চেষ্টা করতাম যতটুকু জানা আছে। আল্লাহর রসুলের জীবনী এবং আল্লাহর রসুলের প্রশংসা খালি ইসলাম ধর্মর মানুষে করেন না। রসুল্লাহর প্রশংসা মুসলমান অন্যান্য ধর্মের মানুষও কি করেন, লেগু বন্ধ করল আওয়াজ দেয়। আল্লাহর রসুলের প্রশংসা যেটা অন্যান্য ধর্মের মানুষের প্রশংসা করছেন। আমেরিকার একজন মনীষী, উচ্চ পর্যায়ের একজন, যারা বড় বড় কিতাব বই পড়েন, বালা বালা ম্যাগাজিন পড়েন, এরা রিসার্চ করেন, এই মনীষী একদিন আল্লাহর রসুলের জীবনী পড়িছেন। পড়িয়া তাই নিজে একটা বার্তা দিছেন, হইছেন ইসলাম ধর্মের মহানেতা যিনি মোহাম্মদ, এই মোহাম্মদ এমন এক ব্যক্তি এত কম সময়ে কম দিনে ইসলাম ধর্ম বলি একটা ধর্মর প্রচার করছেন, এত কম সময়ে যে ইলা পৃথিবীর জমিনও আর মোহাম্মদের মতো কোনো ব্যক্তি আমার মনে হয় আর আসা সম্ভব না। সুবহানাল্লাহ। হাসাও তো আল্লাহর রসুলের জিন্দগি একবারে বাট্টি জিন্দগি, সংক্ষিপ্ত জিন্দগির মধ্যে আল্লাহর রসুলে ইসলাম ধর্মর দাওয়াত, কলিমার দাওয়াত পৃথিবীর প্রায় কোনায় কোনায় পৌঁছে গেছে না। যারা মানছে মানব না, কিন্তু দাওয়াত তো পৌঁছে গেছে। ইসলাম ধর্ম বলি একটি ধর্ম, মনোনীত ধর্ম, শান্তির ধর্ম বলিয়া প্রায় ধর্মে এটা এইভাবে সবসময় জায়গায় জায়গায় বক্তব্য দেয় যে ইসলাম ধর্ম বলি একটা ধর্ম আছে, আসেই নানা হচ্ছে। কিন্তু সেই ইসলাম ধর্মের উপরে আঘাত হয়, কারণ আল্লাহর রসুলে তার জিন্দগির এই ইসলাম প্রচার করতে গিয়ে বহুত কষ্ট হয়েছেন, বহুত মায়ের গাইছেন, বহুত মায়ের গাইছেন। যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দুনিয়ার জমিনে ফাটাইছেন, তনহা আসমান তাকে দিছেন না, সুন্দর করিয়া মানুষ রূপে মানুষের কুলে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনে ফাটাইছেন। কিন্তু আমরার নবীর আমরার লেখান মানুষ সেও হইতে পারত না, হইলে ইমান নষ্ট হয়েছে। কারণ নবীর কাছে ওহী নাজিল হয়, নবীর ঘুমাইলে অজু যায় না, আল্লাহর রসুলর শরীরের গাম মোবারক গন্ধ নাই, আল্লাহর রসুলর প্রস্রাব মোবারক সুগন্ধ, আমরার তো দুর্গন্ধ ওলার, এটা তুলনা হইতে পারে না। এই নবী সম্পর্কে আল্লাহ কোরআন এক জায়গায় না বিভিন্ন জায়গায় নবীজির প্রশংসা তারিফগুলো আল্লাহ তুলিয়া ধরছেন। এর মধ্যে আমি যে আয়াতে করিমা প্রথম তিলাওয়াত করছি সূরা ফাতাহ 26 নম্বর একটি সূরা, 26 নম্বর ফারাত একটা সূরা আছে সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। কোরআন শরীফ পড়িলে অবশ্য ভাই সূরাটা বাক্কা লম্বা, ইয়াসিন তাকি বাট্টি আছে। এই সূরার ফজিলত দেখলাম বা আমরার তরিকতর বুজুর্গানে দিন হলে বড় নসিহত করেন। আমরা তো উপমহাদেশের মধ্যে 4টা তরিকার সবক বেশি দেন, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, কাদিরিয়া। বলারা আকবরর সাহাবর মুরিদান আসুন নেন, পুজান্ডি সাহাবর তো মুরিদান আসন, বাসস্ট্যান্ডি সাহাবর মুরিদান আসন, বাগেটর সাহাবর মুরিদান আসন, সারাই বধ হরাইতে হইন না নেই চিশতিয়া নকশবন্দিয়া ওলা হইন না, কাদিরিয়াও হয়, মুজাদ্দিদিয়াও হয়। 4 তরিকার কথা হইয়া সবক বেশিরভাগ দেন চিশতিয়ার দেন আর নকশবন্দিয়ার দেন, মুজাদ্দিদিয়ার সবক কম দেন। কোনো কোনো পীর সাহেব হলে মুজাদ্দিদিয়ার সবক দেন। তরিকা বুঝা বড় কঠিন, তা লম্বা সাবজেক্ট। মুজাদ্দিদিয়ার সবক আলাদা, চিশতিয়ার সবক আলাদা, নকশবন্দিয়ার চিশতিয়ার সবক এগুলো প্রায় মিলাই। মুজাদ্দিদিয়া আলাদা, কাদিরিয়ার সবক আরও কঠিন, আরও একটু লম্বা। যার কারণে পাট আছে, তবে সব তার মেইন আসল গুড়ি লগিয়া এক। এই 4টা তরিকার সবক আমরার দেশে চলে, অন্যান্য দেশও আছে, সরওয়ারদিয়া আছে, ওয়েসিয়া আছে, আরও হাজার তরিকার সবক আছে। এই সবক দি মুরাদ কিতা বলে যে ফড়া দিছ ফড়াটা ফড়িতাম, একটা তরিকা একটা রাস্তা ভাইয়া আল্লাহ পাওয়ার সঠিক রাস্তা, কম সময়ে আল্লাহর দাঁড় লোয়া। সুবহানাল্লাহ। বক্তার এখন তরিকত
তেও তরিকতর বুজুর্গানে দিন হলে বেশিরভাগ আমরা নকশবন্দিয়া চিশতিয়ার বুজুর্গানে দিন হলে নসিহত করেন। এটা নবীজিও কইছেন সূরা ফাতাহ তিলাওয়াত করিও তুমি তাই আল্লাহ রিজেক ওলা জমিনও দিব গায়েব তাকিয়া কোনোদিন মানুষের কাছে হাত বাড়ানি লাগতো না। সুবহানাল্লাহ। মানে ওলা আল্লাহ অভাব দিত না, অভাব দূর করবো, মানুষের কাছে আওলাদ আনাত যাওয়াও লাগতো না। আর অসহায় হিসাবে যেন ভিক্ষা করা ইটাত আল্লাহ কোনো দিন নিত না। সূরা ফাতাহ যারা তিলাওয়াত করে ও বুজুর্গানে দিন হলে কোন অবু ফড়িও জুয়রের পরে জুয়রের নমাজ যারা বেশি ছাড়য় না, আমরা জুয়রের নমাজ যায় খামে কাজে ঘুরা ফিরা যায় না। জুয়রের নমাজ যে বাড়ির বেটি মানুষে ছাড়বো, যে বেটা মানুষের বেশি ছাড়বা এরা রিজেকও বরকত উঠি যায়। জুয়রের নমাজের ফজিলত দেখলাম, জুয়রের নমাজ ছাড়লে এই সময়টা বড় মারাত্মক, খাজে খামে আমরা ছুটি যায়, কিন্তু চাইলে চেষ্টা করলে পড়িতাম পাবো। জুয়রের নমাজ পড়িলে মানুষের রিজেকর বরকত এক জিনিস আছে, আল্লাহ উঠাই দেয়। রুজি করবার দৌড়াইতো নাই, 25,000 মাসও কামাইবা, লাস্টে দেওয়া টেকা নাই, খালি বিপদ, খালি বেমার, খালি এমনি যার বুঝেছেন। মানে বরকত জিনিসটা উঠি যাইব, টেকা সম্পদের দৌড়া দিত না। এর জন্য সূরা ফাতাহ যদি পারেন জোহরের পরে যারা মুরব্বী সাহেব হল অবসর বাড়িয়ে করে মা বোন হল কয়েকদিন পড়িলে জবানি হয়ে যাব। জোহরের পরে যদি পড়েন 10 মিনিট সময় লাগবে, আপনারা লাগে হয়তো 15 মিনিট লাগবে, আমরা মেসা হলো লাগে 7 মিনিটে শেষ হয়ে যাব। 10 মিনিট বা 7 মিনিট সময় লাগবে সূরা ফাতাহ তিলাওয়াত করবা। আল্লাহ দেখবা গরিবী আলোকরে দূর করবা, রিজেক সাদা করবা। এই সূরার মধ্যে বেশিরভাগ খালি নবীজির প্রশংসা খালি আল্লাহ কইছে। ও এক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তার হাবিব সম্পর্কে আল্লাহ জানাইছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ কইতরা আমি নিশ্চয় এই নবীরে জমিন শাহিদ বানাইয়া পাঠাইছি। শাহিদ মানা আঞ্চল হক প্রকাশ করনেওয়ালা এক মানা, আরেক মানা আঞ্চল যে শাহিদ শব্দের অর্থ হইল সাক্ষী দেওয়া, আরেকটা হইল গিয়া বলে খার লাগি আল্লাহ শাহিদ বানাইছেন এই নবীরে। তাফসীর লেখছেন কুল মখলুকর লাগি, যা মখলুক আল্লাহ সৃষ্টি করছেন সারার লাগি এই নবী শাহিদ। সুবহানাল্লাহ। বলে কিভাবে? আল্লাহর রসুলের জন্য আল্লাহর যাতে যা কিছু মখলুকরে আল্লাহ সৃষ্টি করছেন সব নবীর জন্য আল্লাহ সৃষ্টি করছেন। যত মখলুক হল আসন সব মখলুক হলে এই নবীরে নবী হিসাবে গ্রহণ করছেন। আর আমরা নবী সব মখলুকরে তান উম্মত হিসাবে আল্লাহর রসুলের সাক্ষী দিছেন। এবং কিয়ামতের দিন খাস করে আল্লাহর রসুলের তান উম্মত হলর জন্য রসুলুল্লাহ সুপারিশকারী সাক্ষী স্বরূপ হইবা। নবীজি সুপারিশকারী হইবা না কিয়ামতের দিন? হাসাও হইবা। বলে কিলা? মসলাকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন কুরআনের ও আয়াত নিয়া, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কইতে আসা দি মুরাদ আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ হইয়ার আমার নবীরে আমি মাকামে মাহমুদ দান করছি। আমার নবীরে আমি মাকামে মাহমুদ দান করছি, আর খেউরে আমি মাকামে মাহমুদ দিতাম না। আমরা নবীরে আল্লাহ মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ কারে কয়? মাকাম শব্দর অর্থ হইলগে জাগা, আর মাহমুদ শব্দর অর্থ হইলগে সম্মানী। সেও কৈছেন উচ্চ স্থান। সম্মানী উচ্চ স্থান যেখান সবথেকে সুন্দর, ও জায়গাটা আল্লাহ নবীরে কিয়ামতের দিন দান করবা। হোকা সুবহানাল্লাহ। কিন্তু এই মাকামে মাহমুদর লাগি আমরা আজানর দোয়ার মধ্যে আমরা হই, আজানর দোয়ার মধ্যে আমরা হই ওয়াবাসু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। আয় আল্লাহ তাআলা আমরার নবীরে আপনি মাকামে মাহমুদ খানতা দান করিও। নবীর জন্য যখন কোনো উম্মত হলে এইভাবে আজানর দোয়ার মধ্যে যখন হইবা, আল্লাহ আমরার নবীরে মাকামে মাহমুদ দান করিও। কিয়ামতের দিন আল্লাহর রাসূলে তান সেই উম্মতের জন্য সুসংবাদ দিছেন, হাল্লাত লাহু শাফাআতি, আমার সেই উম্মতের জন্য আমি সুপারিশ করা আমার পক্ষে ওয়াজিব হয়ে যাইব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন, এখন কিয়ামতের দিন নবীজি সুপারিশ করবা হাসরের ময়দানে।
হাসরের ময়দানটা বড় কঠিন হইব, ভয়াবহ হইব, আমরা বুঝি না, কিন্তু হাসরের ময়দানটা খানো হইব। আকসর কিতাবাদির মধ্যে দলিল হইল গিয়া হাজি সাহেব হল যারা গেছেন আরভার ময়দান যেখানে অন্য সারা জমা হইব গিয়া আমরা আরভার ময়দান দেখছেন না, হাজি সাহেব হল আসুন জানি না, এখান তো দেখছেন কত বড়। 2023 আমরা আসলাম হজ 24 লাখ গণনাত আইসন হাজি হল, 24 লাখ যে জমা হয়েছেন। আবার দেখা যায় আরভার এক কোনাও পড়ছেন না, আরভার এক কোনাও পড়ছেন না। অন্য সারা জমা হইব, অন্য হাসর হইব, হাসর হইতে আসমানের উপরে উপরে নাই। এই আরভার ময়দানত যখন যাইবা গিয়া দেখবা, একদিন আপনারা যাইবা সৌদি আরব, কোনোদিন গেলে দেখবা, অনুমান করতে পারবা। আলী মখলে কইন তাম্বার জমিন ওই বইটাও সত্য। তাম্বার জমিনের মধ্যে মানুষে যেই সময় ফাও রাখব, ফাও জ্বলিব, ফাও তাকে গরম উঠিয়া মাথা পর্যন্ত গরম হইব, মগজ গলিয়া মানুষের নাকের দিকে বাহির হইব। এটা আমরা আরভার ময়দানে গিয়ে অনুমান করলাম বাবা। দেখলাম আরভার ময়দান হোক, সৌদির কাবার আশেপাশে হোক, মাটির মধ্যে জুতা ছাড়া ফাড়া মারার কোনো ক্ষমতা নাই। দিন দুপুর বেলা যদি কোনো মানুষে যদি ফাড়া মারে, তাহলে মানুষের লগে লগে 5 মিনিটের ভিতরে ফাও জ্বলি যাইব, ডাক্তারের কাছে যাওয়া লাগবো। এই হাসরের ময়দান আর সে আজিমর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকতো নাই, আর কোনো ছায়া থাকতো না। বিনা ছায়ায় আমরা থাকবো হাসরের ময়দান। কিন্তু সেই আরশের ছায়ার নিচে 7 গুররে জায়গা দেব হইব। এর মধ্যে আমি সারা হইয়ার না, 1 গুরো হইয়ার সময় বেশি লাগব। আল্লাহর রসুলে ফরমান, যারা মানুষ 7 গুরো জায়গা পাইবা, যে আওলাদ হলে দুনিয়ার জমিন তাদের মা এবং বাবারে পাইছয়, মৌত পর্যন্ত মা বাপরে তারা সন্তুষ্ট রাখছয়। ইহা পক্ষে মা বাবা মারা যাওয়ার আগ, মারা যাওয়া পর্যন্ত মা বাবার জিয়ারত পর্যন্ত করছয়। এই আওলাদ হলে কিয়ামতের দিন তারা আরশের ছায়ার নিচে তাদের আল্লাহ জায়গা দিবা। সুবহানাল্লাহ। আর যেইটাই মা বাপরে চাইতা নাই, মরার পরেও তো নাই নাই, দুনিয়া তো চাওয়া নাই, গুছা করিয়া বিবিলি আখতা গেলা কি বাঙ্গালি বিলা আছেন না, গুছা করিয়া যারা জান নাই বুড়া বেটি যন্ত্রণা ইলা আছে নাই, বুড়া বেটি যন্ত্রণা যারা জান নাই। বুড়া বেটি যেন কিলা যারছন 2 বছর ফালিছন, কত কষ্ট করছেন, সারা জীবন ফালিছেন। আমি হিতা কইয়ার নাই, 2 বছর বাচ্চা পালতে জেলা কষ্ট, ই কষ্ট এখান তো আরেক মা বাবাই বুঝবাইবা না পঞ্চায়েত কত কষ্ট। একটা বাচ্চা লালন পালন করতে বোঝা যায় প্রথম 2 বছর পর্যন্ত সব থেকে বেশি কষ্ট। ঘুম নাই, খানি নাই, টাইমে মায়ে ঘুমাইতে পারে না, বাপেও সাহায্য করডা, সাত দিতরা কত কষ্ট করেন মায়। ও মার যন্ত্রণা আমরা জানতাম পারি না, একগুলো দুঃখ লাগে। মাঝে মধ্যে দেখা যায়, বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায়, বৃদ্ধ মহিলা হল মেয়েগুলোর বাড়ির মধ্যে গিয়া রইত্রা আওলাদ থাকা সত্ত্বেও, কোনো মহিলা হল বৃদ্ধাশ্রমে গিয়া রইত্রা আওলাদ থাকা সত্ত্বেও দেখা যায় মা বাবায় জমিনে এইভাবে খান্দিতরা। কোনো আওলাদ হল থাকা অবস্থায় দেখবায় বাবায় মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া ঘুরিতরা দিলা আসেন না। এইভাবে যে আওলাদ হলে জমিন মা এবং বাবারে ছাতাইবা খান্দাইবা, আওলাদ জানিয়া রাখিও কিয়ামতের দিন ময়দানে মাহশর এই আওলাদ হলরে আল্লাহ আলাদা করবা। মা বাবার নাফরমান আওলাদ এরারে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে তাদের মাথারে আল্লাহ রাখতো নাই, আলাদা রৌদ্রের মধ্যে সব সময় থাকবা। কিয়ামতের দিন আফসোস করবা, কইবা হায় রে হায়, বুঝলাম না মা বাবারে কষ্ট দিছিলাম, গতিকে আজকে নাফরমান আওলাদ হলর খাতার লিস্ট আমরারে আল্লাহ খাড়া করাইছ। যার কারণে হাসরের ময়দান বহুত ভয়াবহ, বড় কঠিন জাগইব। ও দিন নবীজে তান উম্মত হলরে পরিচয় করবা, পরিচয় করি করি নবীজে বিশেষ করিয়া এরার সুপারিশ করবা, এরার জন্নত লিয়া যাইবা। সুবহানাল্লাহ। এখন জন্নত লইয়া যাইবা, নবী যে কোন গুড়ারে বেশি সুপারিশ করবা বাবা, কয়েক গুড়ের এর মধ্যে 2-1 গুড় আমি কইয়ার সারা কইলে সময় লাগব। 1 নম্বর হইব যারা নবীরে তারা দিল দিয়া অন্তর দিয়া নবীরে মহব্বত করব, নবীর উপরে দুরূদ শরীফ পড়িবা, আল্লাহর রসুলের কথা শোনা মাত্র তারা খুশি হইবা, দিল খান তারার খুশি হইব কিয়ামতের দিন। অতএব আজানের পরে দোয়ার সময় নবীর কথা স্মরণ করিয়া দোয়া করবা। কিয়ামতের দিন নবী যে এই
উম্মত সকলের সুপারিশ করবা সুবহানাল্লাহ। 2 নম্বর, এতিম দুনিয়ার জমিনের মধ্যে যারা মায়া করবা, এতিম সকলরে যারা মায়া করবা, নবী এতিম আসলা গতিকে নবী এতিমর কদর বুঝছেন। এতিম বাতিজা এতিম কিবা তব্য নির্গর বাইক না এতিম, এইভাবে এতিম বাচ্চা সকলরে যারা মায়ার নজরে যারা চাইবা, মায়ার নজরে দিল দিয়া তারা অন্তর দিয়া মায়া করবার হইবা হায় রে হায়, তার বাবা নাই গতিকে আজকে তারার বড় জমিনও বড় অসহায়, এইভাবে দিল দিয়া কিচ্ছু দি সাহায্য যদিও করতে পারেন না, এতিম সকলের যদি দয়া করেন মায়া করেন, যতটুকু পসিয়ত আন্দাজা সাহায্য করেন, এরারে কিয়ামতের দিন নবী যে সর্বপ্রথম এরারে সুপারিশ করবা সুবহানাল্লাহ। কারণ নবীর আল্লাহ এতিম বানাইয়া জমিনও বাটাইছি, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। 3 নম্বর, যারা মানুষে বিনা স্বার্থে মানুষের সেবা করছে, সেবা করার মাঝে জাত আছে না, একটা আছে না স্বার্থ হয় বলে এনর তোরা ডাল লয়, তাই তো অভাব জায়গায় এমন বেশি বা দেই না টেকা 20,000 নেওয়ার টেকা চিন্তা করো কিনে বাদে দিলে আরো 10,000 টেকা লাগলে যা নিয়ে কয়দিন বাদে কইলা জাথা মারি ধরে কইলা জাগা বা সাইড কাটা দেবো, বুঝেছিলেন? ইগুই একসান করা হলা না, মানে ভিতরে ভিতরে হইল গিয়া তাই তো অভাব জাগা হয়। আর দিল দিয়া যারে সাহায্য করবা, অসহায় ব্যক্তিরে সাহায্য করবা, নেওয়ারবা যেদিন ভারো দিও, মানুষের সেবা করবা, অসহায় ব্যক্তির পাশে দাঁড়াইবা, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগছে মিটাইয়া দেওয়ার চেষ্টা করবা, একটা মেয়ের বিবাহ কর না বালা একটা জায়গা খুঁজাইয়া সেই মেয়েটারে বিবাহ দিবা, এইভাবে মানুষের যারা সেবা করবা, প্রতিনিধি যারা আছেন, মেম্বার হইছেন, প্রেসিডেন্ট হইছেন, কিছু থানথানোর পার্সেন্টেজের দরকার আছে, যেহেতু ভোট খেলাইছেন, কিছু একটা কমিশন খায়, তবে বিনা স্বার্থে গরিবরে যেই সময় সাহায্য করিয়া যাইবা, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান কিয়ামতের দিন আল্লাহর রসুলে ফরমায় আমার উম্মতরে যে সাহায্য করব আমি এর কিয়ামতের দিন সুপারিশ করব সুবহানাল্লাহ। আরো সুপারিশ করবার হইয়ান না। তবে আরফার ময়দানও গেলে দেখবা একটা নহর আছে, নদী আছে, এটার নাম নহরে জুবেদা। এই নহরের নাম নহরে জুবেদা, এক বেটির নামে নহর মানে হইল গিয়ে দরিয়া। নহর আরবিতে হওয়া হয়, দরিয়া উর্দুতে হওয়া হয়, আমরা বাংলাতে হই কিতা বলে গাং বলে না, গাঙ্গ হয়, নালাও হওয়া হয়। একটা নালা দেখবা আরবার ময়দানও গেলে ফাত্তর দি ওয়াল দেওয়া, টিল্লার ফেসে 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 ফেসে। এক সময় আসলো আরবার ময়দানও গিয়া খাফড় ঘুরে দিয়ে আরবার ময়দানও সারাদিন রয়েছেন। এখন তো বালা সিস্টেম গভর্নমেন্টে করছে, আরবর বাসায় এসি বালা বালা তাবু বানাইয়া দিছে, কোনো প্রবলেম নাই, পানির অভাব নাই, পানি আর পানি। এক সময় আসলো হাজি সাহেব বলে পানি পাইছেন না আরবার ময়দানও গিয়া, তখন বাদশাহ হারুন রশিদের বিবি, তার নাম আসলো জুবেদা, তাইনও গেছলা হজ। ও তান একটা কাহিনী, তাইন বাদশার ঘরে থাকা অবস্থায়, বাদশাহ হারুন রশিদের ঘরে থাকা অবস্থায় একদিন তাই খাবে দেখলা দেশর এক ফাল বেটা মানুষে খালি বেটাইনতে হাজার হাজার বেটাইনতে তান লাগি মিলামিশা কর দেখ। এটা খাপটা বুঝা না, কত খারাপ খাপ। বেটি মানুষে খাবে দেখলা বাদশাহ হারুন রশিদর পরিবারে জুবেদায় দেখলা দেশর খালি বেটাইনতে তান লাগি মিলামিশা কর। বিবি জুবেদায় ও সময় লগে লগে বিবি জুবেদা একজন মহিলারে ডাক দিয়ে কইল, গো আল্লাহর বান্দি, তুমি যাও একজন উপযুক্ত আলিমর কাছে গিয়ে আমার খাবের কথা কান্তা তুলিয়া ধরিও। আমি ভয়ানক খাপ দিকে বড় ভয় ভাইয়ার, বড় ডরাইয়ার। এই মহিলা গেছন খবর লইয়া একজন উপযুক্ত আলিমর কাছে গিয়া কইলে, আলিম সাহেব, গত রাত্রে আমি খাবে দেখলাম দেশর সারাম বেটা মানুষে আমার লাগি খালি মিলামিশা করতা করতা বীর কইয়া দেখবাম। যে আলিমর কাছে গেছে এই আলিমে উঠে কইলা, তুমি খাপ দেখার কথা না, ই খাপ দেখলে বাদশার বউয়ে দেখছো, বুঝবাইছো। আর এই মহিলা গেছেন গিয়া কইতে তাইন খাপ দেখছো, তান কথা হইলে আমি কইলে উত্তর লিয়া যাইব। যেমনে মহিলা শুনছেন চমৎকার হয়ে গেছেন, চমৎকার ইয়া কইলা, সাপ আমি আপনার কাছে খাবের কথা কইছি, মিথ্যা কইছি, কিন্তু খাপ দেখছেন একজন বাদশার পরিবারে। বলে খে বলে বাদশাহ হারুন রশিদর বিবি জুবেদা দেখছেন। বলে যাও জুবেদারে গিয়া কইও তাই নাই তান খাবার তাবির কইয়া দিম। মহিলা গিয়া কইল, ও জুবেদা
তুমি যাও, যাওয়ার পরে খাবর তাবির তাইন কইবা, এর আগে তোমারে খাবর তাবির আর কইসই না আমার টাইন কইয়া দিলা না। এই এমন ব্যক্তি আমি মিশা মাতি সব দরা খাই দিছি বলে আসানি বলে ও বিবি জুবেদা কইলে যাও গিয়া কইও আমার কথা কইও। তাইন কই নিতে আমি আওয়াজ সম্ভব না। আবার এই মহিলা আইসুন, মহিলায় কইলে সাপ আপনি খাবার তাবিরটা কইয়া দিলাম, আমি খবরিয়া হিসাবে আইছি, তাই না আপনার সামনে আসা সম্ভব নাই। ই আলিম সাহেবে কইলা গিয়া কইও তানরে তাইন এমন এক বালা খাম জমিনও করবা দেশর হাজার হাজার মানুষে ফায়দা পাইবা, এটা থাকি দেশর হাজার হাজার মানুষে ফায়দা পাইবা। খাপ দেখছেন বাদর বছর হজ আইসুন, আইয়া দেখুন আর হার ময়দানও মানুষে পানি পাইতা না। বিবি জুবেদায় হজ করিয়া গেলা বাদশার দরবার, বাদশার দরবার গিয়া কইলা বাদশাহ আমার দেখিয়া বড় দুঃখ লাগছে, আর ময়দানো হাজি সাহেব হলে পানি খাইতে পাইতরা না, আপনি যদি আমারে অনুমতি দেন আমার এরিয়াত তাকিয়া ইরাক তাকিয়া আমি একটা পানির ব্যবস্থা করিয়া দিব। আর ময়দানো প্রত্যেক বছর হজর মৌসুম আমি পানি পৌঁছাইয়া দিব, হাজি সাহেব হলে পানি খাইবা এবং অজু করবা, গোসল করবা। বাদশাহ অনুমতি দিলা। বিবি জুবেদায় তান বাদশাহ হারুন রশিদ স্বামীর কাছ থেকে ইজাজত লইয়া তান কি করলা, ইরাক তাকি আরফার ময়দান পর্যন্ত পানির একটা বালা ব্যবস্থা করিয়া দিলা। হাজার হাজার না লক্ষ লক্ষ হাজি সাহেব হলে সেই পানি খাইছন। বিবি জুবেদায় সদকায় জারিয়া দুনিয়ার জমিন জারি করিয়া তুইয়া গেছন। সুবহানাল্লাহ, এমন বালা কাম করছেন বিবি জুবেদায়। নাম মিটিছে নি তান কঞ্চায়? নাম মিটছে না, নাম এটা মিটিছে না, নামটা জমিনে রয়েছে। জমিনও এমন পালা কাম আমরা কিছু করার চেষ্টা করতাম যাতে নামটা জলদি আমরা মিঠে না। কিছু মানছে ইয়াদ করেন কয়েকদিন, যদিও মিটেতে আস্তে আস্তে মিটিত, কিছুদিন ইয়াদ করতা কোন কাম করলে কিতা করলে মানুষে বেশি ইয়াদ করেন। আমরা দেখার বেলায় দেখি বলে আমার অটাল সম্পদ হয়েছে, মরলে মানুষে আফসোস করবা ইয়াদ করবা বলে জিনা। সম্পদের জায়গায় সম্পদ পড়িয়া রইব, কোনো কিচ্ছু লইয়া যাওয়া সম্ভব নাই। সম্পদ হয়ে গেলে বাবা মানুষ মারা যাওয়ার পরে কয়দিন ইয়াদ করবা, কিন্তু কিছুদিন পরে মানুষে আবার ভুলি যাইবা। যদি কোনো মানুষে যদি তান আওলাদরে যদি বালা রাস্তায় যদি লাগাইয়া থইয়া যায়, এই মানুষটা মারা যাওয়ার পরে বহুদিন মানুষে ইয়াদ করবা। কোনো মানুষে যদি মসজিদ যদি বানাইয়া থইয়া যান দিনের রাস্তাত, কোনো মানুষে যদি মাদ্রাসা গড়িয়া যদি থইয়া যায়, কোনো একটা বালা রাস্তা যদি করিয়া থইয়া যায়, কিবা তো কোনো মানুষে যদি দুনিয়ার জমিনে বড় ধরনের সদকায় জারিয়া যদি করিয়া থইয়া যায়, এই মানুষ মারা যাওয়ার পরে বহুদিন নাম থাকবো, মিটিত নাই। মিটবনি করছায় না, মিটত না। দেখো আজকে আমরা আসামের জমিনও একজন গায়িকা আসলা, হ্যাঁ মারা গেছেন, শুনছেন না আপনারা? আমরা তো অত ফারা চিনি না, চিনার কথা নাই, কারণ আমরা গানও এখন কম বাজাই ওলার। এখন গান বাজাইন শুনছায় না? মাশাল্লাহ আগতে কমে গেছে। একগুলো কইবা জি না বাজাইন, মোবাইল তো বেশ। যদিও বিশেষ করিয়া মোবাইল প্রত্যেকের হাতে হাতে আছে, কিন্তু গান বাজনা আগর তুলনায় কমে গেছে। কমছে না নি? আগে খুব বেশি গানের আসর থাকতো, এখন দেখো জায়গায় জায়গায় নাচ মহফিল হয়, গতিকে মানুষে গানের আড্ডা কমাই লাইছ। এখন মোবাইলের মধ্যে গান কম বাজে, মোবাইলে এমনি বিভিন্ন সিরিয়াল বা অথা দেখরাম, বেশিরভাগ খেলা লিয়া ব্যস্ত হয়ে গেছেন আমরা দেশের একগুলো যুবক ভাইয়ান। আল্লাহকে ওয়াস্তে মোবাইল গেম খেলার থাকি বিরত থাকা। একটা নিউজ শুনতে পাইলাম, অক্টোবর থাকি যারা বিশেষ করিয়া গেম খেলাইবা দরা খাইলে আর জেল হইব। খবর পাইছেন নি আপনারা? তার লাগে গেম খেলাকে বন্ধ, ইগুর ব্যাপারে আমার সমর্থন। এই যে শিক্ষামন্ত্রী যে বালা একটা পদক্ষেপ নিতরা যেন গেম খেলাকে বন্ধ করা, আমি কই আর বালা ইলে এখন যুবক আসন রাস্তার দ্বারক গেম খেলাই খেলাই রাত 12টা বাজাই দেয়, ইলে হয় না রে বলছেন। গরো গেম খেলাইতে খেলাইতে বাদ চান্ডার ডাকিতরা বাদ খাইতে আইয়ার হই আধা ঘন্টা যার কি আমি পাইছি না, বুঝেছেন? গেমে পাগল করিবা লাগছে।
এটা বালা পদক্ষেপ। গেম খেলা যদি বন্ধ হয়, মোবাইল বহুত শান্তি পাইব, আপনার দেশের যুবকরা কিছু শান্তি হইবা, ফলার দিকে কিছু মগ্ন হইবা, একটা নেশা কমিয়া যাইব। দেখবা আসামর জমিনে একজন গায়িকা মারা গেছেন, যদিও আমরা ইসলাম ধর্মের মানুষ নাই, অন্য ধর্মের যদিও ভাই হইয়া থাকুন, আল্লাহর বন্দায় জমিনও গান গাইছিলা, গতিকে জমিনে একটা সুপরিচিত। আজকে মারা যাওয়ার কারণে আসাম রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় দেখা যায় স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলা ছুটি দেওয়া হয়ে গেল। হয়েছে না? হয়েছি। কারণ একজন যদিও গায়ক, একজন জ্ঞানী ব্যক্তি মারা যাওয়ার কারণে আসাম গভর্নমেন্টে স্থগিত রাখছে যে শোক প্রকাশ হিসাবে যে তুমি তাই স্কুল কলেজগুলা বন্ধ রাখো, কিছু সময় বন্ধ রাখার চেষ্টা করো। কারণ এই লোক এটা নামি গুণী মানুষ মরলে মানুষ এইভাবে করেন না। আজকে যদি ও গ্রামের যদি একজন মানুষ যদি বালা ইসলাম দরদি মসজিদের খেদমত গান মরণ, এদিন দেখবা এই গ্রামের মানুষের দোকানপাট আর খুলতে হবে না, হইবা বন্ধ করো। এই মানুষ বালা মানুষ আমরা গাঁৱত বহুত খেদমত করিয়া গেছে। আল্লাহর রসুলের দাদা আব্দুল মুত্তলিব খুব বেশি আরব দেশে মক্কা নগরে সুপরিচিত আসলা। আব্দুল মুত্তলিব আল্লাহর ঘরের খুব বেশি খেদমত করতাম। আব্দুল মুত্তলিবে বেশিরভাগ আল্লাহর ঘর খান্দিতার দোয়া করতা কইতায়, আমি ওলা আমার বংশর মধ্যে ওলা একজন মানুষ দান করিও, আল্লাহ আমার ওলা নাম খান্তা জমিন রাখিও, যাতে আমি আব্দুল মুত্তলিবর নাম খান জলদি মিটে না। আব্দুল মুত্তলিব আল্লাহর ঘর দরিয়া খান্দিছনার দোয়া করছনা, যার কারণে আল্লাহ তান বংশর মধ্যে আল্লাহ বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহর দান করছেন। যে নবী দান করার কারণে রসুল্লাহর দাদা আব্দুল মুত্তলিবর নাম আজ পর্যন্ত মিটিছে না। মিটছে নি বলছেন? জি না, মিটছে না, মিটিছে না। কারণ কিতা? তাই দোয়া করছেন আল্লাহর গড় আইয়া। আগে মৌলানা সাহেবে কইছেন মসজিদ কাবা গড়ের অংশ, ইনু দোয়া করলে দোয়া কবুল, সম্পর্ক রাখলে ফায়দা আছে। ঠিক আল্লাহর বন্দেগান এই যে জামে মসজিদ যেখান আছে, মসজিদের মধ্যে আসিয়া দোয়া করবা, দোয়া বেশিরভাগ কবুল হয়। আল্লাহর ঘরত দোয়া করলে আল্লাহ দোয়া বেশিরভাগ কবুল হয়। আর আল্লাহর ঘর দরিয়া যে দোয়া করবা, দোয়াটা আল্লাহ বেশিরভাগ কবুল করেন। যার কারণে এই মসজিদের যদি কোনো মানুষে খেদমত করিয়া যদি মারা যায়, এই মানুষটা মারা যাওয়ার পরে বেশিরভাগ মানুষে আফসোস করবাই না করছে করবা। এর লাগে আল্লাহর ঘরের খাদিমি করবা, আল্লাহর ঘরের কিছু খেদমত করবা, মায়া রাখবা। আমরা ইলাও আছি সারা বছরে একবার মসজিদ আই মাইয়া কইমু, ইয়া আল্লাহ আপনার বাড়ি কোন জায়গা নয়া দেখি, আর আপনার ইলা হইন দেয় আস্তা বছর সবরা তো রাই আর খবরও নাই। আস্তা বৎসর খানো আসলা, ও খানো তখন কইতাম পারিয়ান না। আস্তা বৎসরে মেসাব বদলি গেছেন, খবরও কইতে পারেন। ইলা আসই না থাকতে পারেন, হয়তো আপনার আর গ্রাম নাই। এর লাগি মসজিদের লাগি সম্পর্ক রাখত, ইসলাম ধর্মর কিছু খেদমত করত, দিনই কিছু খেদমত নিয়োজিত তখন 365 দিন খালি যার যারি ব্যস্ততা কাটাই লইতো নাই। কিছু ইসলামর ক্ষেত্রে আপনি আমি সময় দিতাম, মসজিদর মাদ্রাসা তথা কিছু কিছু সময় যদি দেই না, মরিয়াল্লে মানছে ভাওর দিবা, মানছে ইয়াদ করতা নাই। তা সৎকায় জারি অর্থাৎ শরিক হইয়া মরলে সওয়াবর মধ্যে সব সময় আমরা কিতা কর্ম শরিক হইতাম পারবো। আল্লাহর বান্দাগান, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরসালনাকা শাহিদ, হে নবী আমি আপনার জমিন শাহিদ বানায় পাঠাইছি। আমরার নবী আমরার জন্য সাক্ষী স্বরূপ। সেই নবী কিয়ামতের দিন ময়দানে মাশর তার উম্মতগুলোরে সাক্ষী দিবা। ওয়া মুবাশশিরা, ও নবী আপনারে আমি জমিন সুসংবাদকারী জমিন বানাইয়া পাঠাইছি। নবী আপনি আমার বান্দা